এই ব্যাপারে তো কি বলা যায়, মানে এটা যে কতটা খারাপ, মানে একটা মেয়ের জন্য, হ্যাঁ, কতটা বিপজ্জনক, সেটা তো মানে মেয়েরা তো সেফলি তো বেরোতে পারবে না, এরকম ভাবে চলতে থাকলে। তা কাজের পারপাসে সে বেরিয়েছে, হ্যাঁ, বেরোতে হতেই পারে, কিন্তু তার জন্য তো সেফ তো দেখছি না। আপনি শুনেছেন পুরো বিষয়টা? হ্যাঁ, বিষয়টা তো শুনলাম। কি শুনলেন? শুনলাম যে এরকম মোলেস্ট করেছে, হ্যাঁ, তো তাকে ধরা হয়েছে, ভোরবেলা এরকম ঘটনাটা ঘটেছে। তো অ্যাকচুয়ালি হিন্দমোটরে এরকম ঘটনা আগে কখনো হয়নি, মানে হ্যাঁ, হিন্দমোটরে যথেষ্ট। হিন্দমোটরে এটা ফার্স্ট, এটা আমি নিজেও মানে শুনে একটু অবাক হয়েছি যে হিন্দমোটরে এখানে এরকম কখনো শোনা যায়নি। তা এটা ফার্স্ট টাইম শুনে এতটাই মানে খুবই খারাপ লাগলো সেটা শুনে। কি শাস্তি চাইবেন যদি এক কথা? একদম যেটা একদম যথাযথ যেন শাস্তি হয়, এটাই চাইবো। হিন্দমোটর স্টেশনের পাশে রেলের অস্থায়ী টিকিট কাউন্টারে টিকিট কাটার নামে ঢুকে শ্লীলতাহানি। অভিযুক্তকে হাতে নাতে ধরে বেধড়ক মারধর করে মাথায় পচা ডিম ফাটিয়ে মুখে গোবর লেপে জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। ভোর 5:43 টিকিট কাউন্টারে ঢুকে এই ঘটনা ঘটায় অভিযুক্তকে আটক করে নিয়ে গেছে উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয় কাউন্সিলর প্রবীর কংসমনিক বলেন, হ্যাঁ, শুনেছি ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা আমাদের এখানে অতীতে কখনো ঘটেনি। পরে বাইরের লোকজন ছেলেটাকে ধরে ফেলে এবং প্রশাসনের পক্ষ থেকেও আসে সেখানে, তো প্রশাসন তাকে ধরে নিয়ে যায়। তবে এই ঘটনা না ঘটুক, প্রশাসন ব্যবস্থা নিক, কারণ আমাদের এই অঞ্চলে বিভিন্ন জায়গায় গাঁজা মদে আড্ডা হয়ে যাচ্ছে দিনের পর দিন। এগুলো দ্রুত প্রশাসন বন্ধ করুক, আর যাতে এই ধরনের ঘটনা আগামীতে না ঘটে তার জন্য প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি, তারা নজর দিক। আপনি স্থানীয় কাউন্সিলর হিসেবে কি শুনলেন? আমি যেটা শুনতে পেরেছি যে একজন আমাদের যে রেলের যে টিকিট কাউন্টারটা অস্থায়ী যেটা আছে, প্রাইভেট টিকিট কাউন্টার, ওইখানে যিনি কর্তব্যরত এক মহিলা ছিলেন, তার উপরে টিকিট কাটার নাম করে এক ব্যক্তি এসে তার উপরে শ্লীলতাহানি করে। তারপরে বাজারের লোকজন তাকে ধরে ফেলে এবং তাকে হয়তো পথচারীরা কিছু মারধর দেয় এবং তাকে পুলিশের হাতে তারা তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ সমবার্তা।